সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমার বিজ্ঞান শিবির। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লক সুন্দরবনের একটি শেষ সীমানা। চতুর্দিকে নদী বিস্তৃত দ্বীপ। শনিবার সকাল থেকে গোপালনগর হাই স্কুলের ব্যবস্থাপনায় কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে বিজ্ঞান শিবিরের শুভ উদ্বোধন হলো। তাহলে কাগজ তো পরিবেশ নষ্ট হয়ে যাবে। আসলে যে বিষয়টা হচ্ছে যে আমাদের কাছে সবচেয়ে বড় প্রায়োরিটি হয়ে যাচ্ছে এখন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য সর্বস্তরে, সেটা ঘর হতে পারে, সেটা বিল্ডিং হতে পারে, সেটা রাস্তা হতে পারে। কিন্তু আস্তে আস্তে যে সামাজিক স্তরে যে মূল্যবোধগুলো সেটা শেষ হচ্ছে, সেটা যে গুরুত্ব কারণ অনেকটাই কম গুরুত্ব। তাই জন্যে আমরা চাইল্ড লাইটস ইউ অ্যান্ড সহযোগিতায় এবং কাজলা জনকল্যাণ সমিতির পরিচালনায় এই বিদ্যালয়ে গোপালনগর হাই স্কুলে আমরা তিনটে বার্তা দিতে চাইছি। একটা হচ্ছে যে বাচ্চাদের মধ্যে কনফিডেন্স তৈরি করা, বাচ্চারা নিজেরাই তার প্রোটেকশন এবং তার পরিবেশকে ঠিক করার জন্যে এবং তার গুণমানের শিক্ষা সুনিশ্চিত করার জন্যে তারা নিজেরাই ব্যবস্থা নিতে পারবে, এটা একটা দিক। দ্বিতীয় দিক যে অভিভাবকদেরকে অ্যালার্ট করা যে বা পরিবেশ ঠিক না থাকলে, প্রকৃতি ঠিক না থাকলে, ক্লাইমেট ঠিক না থাকলে বাচ্চা আগামী দিনে ভালো হবে না, বাচ্চা ভালোভাবে বাঁচতে পারবে না। আবার ভালো গুণমানের শিক্ষা না পেলে বাচ্চারা ঠিকমতো করে মানুষ হবে না। তো সেই কারণে তাদেরকে যে বাচ্চারা নিজেরা করবে ঠিকই, অভিভাবকদেরকে সহযোগিতা করতে হবে, এটা সেকেন্ড। থার্ড থিং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যারা আমাদের পরিচালনায় রয়েছেন সমাজ স্তরে, গ্রাম স্তরে বা ব্লক স্তরে বা জেলা স্তরে বা রাজ্য স্তরে বা কেন্দ্র স্তরে, তাদেরকে বার্তা দেওয়া দরকার যে মোস্ট ফোকাস করতে হবে। যেরকম আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা রাস্তা তৈরি করা বা ঘর তৈরি করা ইত্যাদি সব ব্যস্ত থাকি, সেই রকম পাশাপাশি বিজ্ঞান মনস্ক তৈরি করার জন্য উদ্যোগ নেওয়া দরকার আছে। সেরকম পাশাপাশি শিশুদের সুরক্ষার জন্য উদ্যোগ নেওয়া দরকার আছে। কত বাচ্চা পাচার হয়ে যায়, কত বাচ্চা মাঝখানে পড়াশোনা ছেড়ে দেয়, কত বাচ্চা ভালোভাবে সায়েন্স, ম্যাথ, ইংলিশ ভালো করে জানতে পারে না বলে অনেক সময় তারা পড়াশোনা ছাড়তে বাধ্য হয়। তিনটে স্তরের অভিভাবক এবং এই যারা মেন স্টেক হোল্ডার, পঞ্চায়েত প্রধান, সভাপতি এবং অন্যান্যরা যারা ডিগ্রিধারী ছিলেন তারা ছিলেন, প্লাস বাচ্চারা ছিলেন, তাদের নিয়ে আমরা এই কাজটা করি। আপনার পরিচয়? আমার নাম স্বপন পণ্ডা, আমি কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক। থ্যাংক ইউ। আমরা বাচ্চাদের উপরে পুরো জাতীয় স্তরের একটা সংস্থা, যারা বাচ্চার উপরে আমরা কাজ করি উনিশটা রাজ্যে। আর এই একটা যে উদ্যোগ আমরা আজকে নিয়েছি এখানে গোপালনগর হাই স্কুলে কাজলা জনকল্যাণ সংস্থার মাধ্যমে, তাতে আমাদের বার্তা বিশেষ করে যে প্রজন্ম এখন আসছে তাদেরকে শিক্ষার কোয়ালিটিটাকে নিয়ে আমরা খুব প্রয়াসরত আছি, যাতে কোয়ালিটি এডুকেশন পায়। কোয়ালিটি এডুকেশনে সায়েন্স আর ক্লাইমেট দুটো খুব ইম্পর্টেন্ট দুটো সাবজেক্ট। আর খালি সাবজেক্ট বলবো না, বলছি আমরা বলতে পারি এটা ওয়ে অফ লাইফ, ডে টু ডে লাইফের প্রয়োজন আছে। যদি আমরা আজকের এই প্রজন্মকে তৈরি করতে পারি, তাহলে কালকের যে প্রজন্ম এখানে আসবে বা আসছে যেই প্রজন্ম, তাদের কাছে কিছু আমরা এক্সাম্পল ক্রিয়েট করতে পারবো। প্লাস এদের যে ভ্যালু সিস্টেমটা আছে, এডুকেশনের ভ্যালু সিস্টেম, সমাজে ভ্যালু সিস্টেম, তার একটা অঙ্গ হিসেবে আমরা মানি যে ক্লাইমেট বা এনভায়রনমেন্ট বা সায়েন্স। তো ওই ভ্যালু সিস্টেমটাকে আমাদেরকে তুলে ধরতে হবে। মেসেজ এটাই যে খালি একলা বাচ্চারা শিখলে হবে না, তাদের পেরেন্টসদের ওর সাথে আসতে হবে, এনজিওকে সাথে আসতে হবে, গভর্নমেন্টের সাথে আসতে হবে। মিলিত প্রয়াসে আমরা এনভায়রনমেন্টটাকে বাঁচাতে পারবো। ক্লাইমেট চেঞ্জের যে নেগেটিভ ইম্প্যাক্ট করছে বাচ্চাদের উপরে, সমাজের উপরে, সেটাকে আমরা রিয়েলাইজ করতে